হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনজন বাংলা টিভি। আমি খোকন আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি। যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আজকের প্রতিবেদনে থাকবে একজন ব্যক্তি, তিনি আমবাগান তৈরি করছিলেন। তৈরি করতে গিয়ে তার সাইডে কিছু মেহগনি মানে কাঠ হিসাবে কিছু গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলো এখন তার অমূল্য সম্পদ হয়ে উঠেছে। আর তার মাঝে তো আম গাছগুলো আছেই, হয়তো এই গাছগুলো কেটে বিক্রি করে দেবেন, তারপরে আমের গাছগুলো থেকে যাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। বাগানটি কবে তৈরি করেছিলেন, কিভাবে তিনি উদ্বুদ্ধ হলেন, বিস্তারিত আলোচনা হবে। স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার নাম কি? মোহাম্মদ মিনারুল ইসলাম। মোহাম্মদ মিনারুল ইসলাম। আপনি কতদিন আগে থেকে এই বাগানটি শুরু করেছিলেন? এই মোটামুটি 9 বছর হলো। 9 বছর হলো। তা আপনি কি প্রথমে চেয়েছিলেন যে আম বাগান তৈরি করবো না কাঠ বাগান? আম এবং কাঠ একসঙ্গেই তৈরি করব বলে ভেবেছিলেন। তো আপনার যে এখন বর্তমানে দেখছি যে আম গাছের চাইতে আপনার কাঠেরই মানে হ্যাঁ, যেহেতু কাঠের একটা বিষয় আছে, কারণ আম গাছগুলো আমি রেখে দিব এবং কাঠগুলা বিক্রি করব, তাই কাঠগুলাকে সতেজ করার জন্য তাতে সার এবং বীজ প্রয়োগ করা হয়। আপনার তো আমের চাইতে দেখছি কাঠের গাছগুলো বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে। হ্যাঁ, বেশ মোটামোটা হয়েছে। কাঠের সম্পদ বেশি পাবো, তাই কাঠগুলা তাড়াতাড়ি বিক্রি করে দেবে আর আমগুলা বড় হবে আস্তে আস্তে, এবং পরে সেটা থেকে সম্পদ পাওয়া যাবে। আপনার এখানে আমের গাছ কতটি রয়েছে? আমের গাছ রয়েছে মোট 18টি। আর কত বিঘা জমি এটা? এটা 1 বিঘা 7 কাঠা জমি, প্রায় 1.5 বিঘার কাছাকাছি। 1.5 বিঘার কাছাকাছি। আর কাঠ হিসাবে কি গাছ লাগানো রয়েছে? কাঠ হিসাবে আছে মেহগনি আর কিছু নিম আছে, এই নিয়েই। নিম আছে? হ্যাঁ, আর দেখছি তো কাঁঠাল আছে, দেখছি একটা কাঁঠাল আছে কিছুটা। কাঁঠালগুলা ওই অস্থায়ী গাছের মতনই ব্যবহার করা হয়েছে। আর মেহগনি কতটা লাগানো রয়েছে? মেহগনি আছে 150 পিস মতো। তো এখন তো দেখছি প্রায় গাছের দাম প্রায় 8-10 টাকা 12 টাকা হয়ে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে তো আপনার তো বিশাল একটা সম্পদ তৈরি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, বিশাল সম্পদ। আমরা ছোট থেকে শুনে আসছি যে কাঠ একটা অমূল্য সম্পদ, গাছও একটা অমূল্য সম্পদ। গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। গাছ যেমন আমাদেরকে ছায়া দেয়, তেমনি অক্সিজেন দেয়, তার সঙ্গে সঙ্গে ফল দেয়, ফুল দেয়, এবং কাঠ লাস্টে শেষ পর্যন্ত কি হয়, আমরা ঘর বাড়ির আসবাবপত্র হিসাবে ব্যবহার করি। তারপরে যে সমস্ত ডালপালাগুলো ছুট হিসাবে থাকে সেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার। বিভিন্ন এতে মানে কারখানায় বিক্রি হয়, বিস্কুট ভাজিতে বিক্রি হয়। তাই আমরা ছোট থেকে শুনে আসছি গাছ একটা অমূল্য সম্পদ। গাছকে আপনারা কেউ কখনো অবহেলা করবেন না। গাছের মতো সম্পদ মনে হয় না যে কি আর এই মানে কৃষিতে রয়েছে। কৃষিতে সব থেকে অমূল্য সম্পদ হচ্ছে গাছ, গাছের তুলনা নেই। আপনি বললেন তো যে আমি কাঠে সার এবং বিষ মানে কীটনাশক ব্যবহার করেন যাতে কাঠটা ভালো হয়, খুব তাড়াতাড়ি তৈরি হয়। তো আপনি কি কীটনাশক ব্যবহার করেন? আমি এন্ডোসালফান জাতীয় কীটনাশক প্রথমে ব্যবহার করতাম, যখন প্রথম শুরু করি এন্ডোসালফান পাওয়া যেত। তারপরে মানে এখন বর্তমানে এন্ডোসালফান পাওয়া যায় না, তাই সাইপারমেথ্রিন জাতীয়ই হালকা স্প্রে করি যখন পোকামাকড়ের উপদ্রব দেখি। আর বছরে 2-1 বার ওই যথেষ্ট। আর আপনি মাটিতে কি দানাদার কীটনাশক হিসাবে কিছু দেন? হ্যাঁ, দানাদার কীটনাশক হিসাবে ওই কার্বন ডাইজিম জাতীয় কাজবিস ব্যবহার করি, মানে ফেরাডন 3G বা 4G বা 10G এগুলা। আর সার কি ব্যবহার করেন? সার হিসাবে সুফলা ব্যবহার করি, বছরে 1 বার বা 2 বার। একবার। আর কোনো জৈব সার দেন না? জৈব সার হিসাবে যে পাতা, একটা ভালো পাতা, একটা হয়তো পাতাটা পড়ছে, পাতাটাই অটোমেটিক জৈব সার হয়ে যাচ্ছে। চাষ দেওয়ার ভালো খাবার গাছের এটাই যথেষ্ট হয়ে যায়। আর আপনার তো দেখছি আমের গাছ রয়েছে বেশ কিছু। এতো সবেমাত্র কারো গাছে মুকুল এসছে কি আসবে, আপনি তার আগে কিছু স্প্রে করেছেন? হ্যাঁ, আম গাছে বিষ স্প্রে করেছি। কি বিষ স্প্রে করেছেন? পোকা মারার জন্য একটা বিষ স্প্রে করেছি, সাইপারমেথ্রিনের। দেখুন একটা, আর একটা সালটাপ ব্যবহার করেছি। এই দুটো বিষই ব্যবহার করে। কতদিন হলো স্প্রে করা? এই 3 দিন হচ্ছে। আজকে তো ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। 8 তারিখ। আমি 5 তারিখে স্প্রে করেছি। আমরা সাধারণত জমিতে বিভিন্ন রকম ফসল চাষ করি, ধান, গম, ভুট্টা এরকম। তো আপনি তো ওই সব দিকে যাননি। আপনি তো দেখছি কাঠকঠালি গাছপালার ভেতরে আপনি
আগ্রহ বেশি। তো ফলের গাছ আপনার- এবং হ্যাঁ, আপনার কি ওই ফসল করার চাইতে এতে প্রফিট বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? হ্যাঁ, এই বিষয়ে দেখতে গিয়ে আমি আজ থেকে 10 বছর আগে এটা ভেবেছিলাম, এবং সেই সময়ের ফসলের অর্থনৈতিক অবস্থা এবং কৃষিকাজে অর্থনৈতিক অবস্থা দুটো জিনিস দেখতে গিয়ে দেখা গেছে যে ফসলের তুলনায় বাগান পদ্ধতিতে পয়সা অনেক। ফসল ফলাতে গেলে তাকে পরিশ্রম দিতে হবে বেশি, আবার খরচ করতে হবে বেশি, কিন্তু বাগানে খরচ কম, পরিশ্রম কম, অথচ এককালীন একটা অর্থ পাওয়া যাবে, মানে লাভটাও বেশি, লাভটাও বেশি, প্রফিটটা বেশি চলে আসছে অটোমেটিক। প্রফিটটা অটোমেটিক বেশি। 15 বছর বাদ দিয়ে বেচতে গেলে অনেক একটা পয়সা একসঙ্গে মোটা অঙ্কের টাকা মোটা অঙ্কের চলে আসবে। টাকা পাওয়া যাবে, যার ফলে আমি চাষ বাদ দিয়ে বাগানের দিকে ঝুঁকি নিয়েছি। বাগানের মালিক মিনারুল, তিনি তার বাগান সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলের সামনে শোনালেন। সেজন্যে তিনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আপনাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ ও অভিনন্দন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন।